দিয়ে দিবি স্টোরি। এটা এখানে রেখে দাও, সামনে দিয়ে দাও ভাই সামনে এটা না আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ চল তোমার গ্যাস নেবে না থাক ভাই ভালো গ্যাস ঢুকছে ইউসাক 5 বাতি উঠছে হ্যাঁ ভাই জায়গা উঠছে ভাই খালি গাড়ি টানো ভাই এটা যদি মানে ভাই আমাদের এখন কোনো ডান বাম নাই বুঝছো। তুমি ম্যাপ আগে ওপেন আর করো, ম্যাপ লাগবে না তোমার, তুমি আপাতত শো চালাতে থাকো। কমিয়ে ভাই দাও গ্যাস বন্ধ বাজাই। নেওয়ার ফুটেজ নাও না ইউসাক দুপুরে দিয়া আহা নিব, সামনে নিব, আবার নিব তো। এখন আর ম্যাপের মধ্যে লাগবে না, এখন সোজা রাস্তা যেতে থাকো। চাপে গেল ঠিক না না এটাই ভাই Continue for 1.5 kilometers. একটু লিনিয়ার যদি পারাও তাহলে ভাই ভালো মাইলেজ পাবে। ওটা হাইব্রিডের মতনই, হাইব্রিডের গাড়ি কি করে ভাই না ভাই কাহিনী আছে স্যার বাংলাদেশ গ্যাসে কি ভাই মানে বাতাস না যখন পাড়া দাও ভাই প্রচুর প্রেসার দিয়ে ঢোকে, আর তুমি যখন আসতে পারা দিবা তখন দেখবা ভাই বহুত ভালো মাইলেজ কয়টা সিএনজি লাগবে তোমার? এই নিলই ভাই তুমি এনে একটা পাম্পের ব্যবসা দিয়ে দাও না। আমিও তাই ভাবতেছি ভাই, আমার ইনভেস্টর আছে ওই যে। হেডলাইট আরো নিচু করে রাখি, তাহলে হাই বিমটা অ্যালাইন করা যাবে প্রপার। ভাই ওখানে তো উঠানোর নামানোর অপশন আছে আছে এখন তো মাটিতে পুরা, না এত নিচু করা যাবে না, চাইলে ভাই ম্যানুয়ালিও উঠানো যায়। ওই সামনে দিয়ে। হ্যাঁ এখন তোমরা একটা ঘুম দাও, এলাকার নাম ভবের চর। ভাই বুঝতেছি না কিসে শুয়ে না শুয়ে এই এমনিতে একটা রাস্তা আছে গোজারিয়া, যে ডান দিকে বুঝছো, গোজারিয়া, হ্যাঁ, হ্যাঁ। এটা ডাকাতি এরিয়া। ভাই ডাকাতি এরিয়া এই আছে, এইসব কথা মুখে নিতেছো কেন ভাই? ডাকাতি এরিয়াই আছে মাফ করো। ভাই তুমি গাড়ি দাঁড়া করাও না ভাই, যাই হোক কন্টেন্ট এনে দিচ্ছি। বিসমিল্লাহ হাইওয়ে বিসমিল্লাহ। রেস্টুরেন্ট। এই যে বিসমিল্লাহ কইরেই ফেলাইছি ভাই, দেখছো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। ভালো দেব রেস্টুরেন্ট তো আল্লাহর নাম নিয়ে দিছে বিসমিল্লাহ, নাম পড়তে গিয়ে আল্লাহর নাম নেওয়া হয়ে গেছে, সব ওই বেটার। এই পুরো বাংলাদেশে মায়ের দোয়া হোটেলে কিন্তু অভাব নাই, না না ভাই, লাখ হোটেল হইব মনে হয়। বাপের দোয়া শুনি না খালি। না না ভাই বাপের দোয়া হয় না। বাপের দোয়া আছে হাসনাদের হোটেলে, বাপের দোয়া ক্রিকেট বোর্ড। ওরে আচ্ছা হাই জায়গা ওইদিন কি বলছে সংসদে শুনছো? না যে এটা টান, আমি এগুলো টান দেখতে খুব সুপার জিএল ভাই তুমি একটা এই, সুপার এটা জিএল দেখলাম আজকে চালাইছিলে আমরা। না? এটাই তো দেখলাম ওই যে নিলে ভাই পছন্দ হইলো যে আইএস এর লাইট যেটা ডিফেন্ডার এখন ডিফারেন্ট, এটা কি নতুন মডেল এগুলো? না ওলা আফটার মার্কেট ব্যাকলাইট জাপান থেকে লাগায় সুন্দর আছে কিন্তু দেখতে ওই যে তুমি আমার শোরুমে যেটা দেখছো ওটা হ্যাঁ, বলতেছো হ্যাঁ, different ওটা আফটার edition। মার্কেট। ওগুলা খুঁজে ভাই, যারা রেন্টে কার চালান এরা খুঁজে এই টাইপের গাড়ি, একটু ইউনিক। এই হাইসের শেপটা অন্যরকম লাগতেছে না? এরকমই ভাই না, এরকম ব্যাকলাইটের জন্য তো মানে আলাদা লাগতেছে। কি রে হাইস আগে যাওয়ার জন্য পাগল হয়ে যেমন টানে না কেন? গ্যাস বাঁচায় ভাই, ইন্ডিকেটর একটা দিয়েই রাখছে ভাই 100% ভাই চেঙ্গা ড্রাইভার। এটা একটা নিয়ম আছে জানো, ইন্ডিকেটর দেওয়ার মানে কি জানো? ওকে যাতে আমি ওভারটেক না করি। এই জিনিসটা আমি শিখছি আমি খুলনা থেকে যখন আসছি। হ্যাঁ এটা মানে ওভারটেক করো না। এটা ডানে পাবে দুই ইন্ডিকেটর চলতেছে। না ওই ঠিক এটা এটা কেন জানো? আমি যখন খুলনা থেকে আসি তখন আমাকে ড্রাইভার শিখাইতেছে যে তোমার যে ওভারটেক যা না করার জন্য মানাবে ও এই সেই মানাবে। বুঝছো ভাই, হ্যাঁ। শুনতেছো তুমি? ভাই শুনতেছি ভাই। তুমি কি বুঝাইলা ডানে পাবে, কি বুঝাইলা আবার বলো তো? বলতেছি যে খুলনা থেকে আসার সময় পোর্টের যে ড্রাইভার আমার, হ্যাঁ সে আমাকে তখন বলতেছে যে মানে এরকম ইন্ডিকেটর দিয়ে রাখে, বুঝছো? দিয়ে রাখার মানে হইতেছে মনে করো আমি সোজা রাস্তা যেতেছি, ডান দিকে ইন্ডিকেটর দাও, পিছে একটা বাস, কিন্তু আমি ওভারটেক করতেছি না। এটার মানে হলো রাস্তাটা কার্ভ আছে, এখানে ওভারটেক করো না। পিছের বাসকে আমি বলতেছি যে তুমি ওভারটেক করো না। যখন ইন্ডিকেটর অফ করে দেয় তখনই বাসটা ওভারটেক করতেছে, বুঝছো? পিছের গাড়ি আর সামনের গাড়ির জন্য ওয়েট করে। ভাই হাইওয়ে ড্রাইভার এগুলো অনেক মানে ভাই। অনেক মানে একজন একজনকে মানে। এটা তখন সেই দিন আমি শিখলাম যতটা তাওরা ড্রাইভারই হোক না কেন ভাই, এইটা মানে। হ্যাঁ বাস গাড়ি বাস, এটা সবাই যে যারকে রেসপেক্ট করে, মানে এই সিগন্যালটা ফলো করে। তখন আমি শিখছি যে এটা হলে এভাবে করতে হয়। এই জন্য আমার ওর কিন্তু ইন্ডিকেটর অফ নাই, অফ নাই। ও ডানে পাবে করতে মানে ওরে ও হলো ভাই একটু এক্সট্রা লেভেলের, তো ওরে ওভারটেক করতেই পারবে না। ও চাইতেছে না আমি ওভারটেক করি, আমার দরকার নাই, তোর পিছে পিছে যাই আমি। ভাই ও বলতে চাইতেছে যে ও সামনে যে ডানে আবার ওই লেনে মার্চ করবে। ভাই কিছু আছে নেশার অবস্থা এগুলো দেখে দেখে ভালো একটা ইয়া হচ্ছে আর কি। না ভাই কাছের কারণে অপোজিটের হাইওয়ে
লাগতেছে না। এই যে এখন ও এরকম করবে। এইবার ওই মুরগিটা খেলা শুরু। এটা আইবিম দাও একটা মানমারও দেখবার শুরু হয়ে গেছে। কিছুই করা লাগবে না, ও নিজের থেকেই করবে। এই যে, এই যে, ইচ্ছা করে গাড়িটাকে মানে শেক করতেছে। পুরো অর্ধেক মুরগি মরেই যায়। এই পাওলা পাওলি যে এগুলো হচ্ছে মরা মুরগিগুলি আবার আমাকে রান্না করে খাওয়ায় দিচ্ছে। এবার বার্লিনে চলে যায়। বার্লিনে চলে ভাই আসে। নিলে ভাই হ্যাঁ বার্লিনে কি 60 টাকায় ভাই ভালো চিকেন দেয়? বার্লিনে তোর আর আসিফ ভাইয়ের ইন্টার্নশিপ করা হচ্ছে। আচ্ছা, ও কিন্তু স্লাইডলি যাইতে পারতো, ও হুদাই এমন টাইনা একটা মানে এমন দিয়ে চালাই যাইতেছে। ভাই ওকে রে মানে নেচারই ওর এরকম। নেচারই ওর এরকম। আবার ওদিকে ইন্ডিকেটর দিয়ে রাখছে কেন? ওই যে ফিল্ডারে ওভারটেক করবে। এটা তো এমনিই করা যায় ভাই, আর একটু সামনে আগে ইন্ডিকেটর দিয়ে দাও যাও। না ভাই বুঝি না, এটা তো ওর স্টাইল হয়েছে। শুধু এগুলা শুধু নরকের জায়গা এই যে। মুরগি বলতে হয়। সিএনজি আবার ঢুকছে। ভাই সিএনজির লাইট দিয়ে ভাই বহুত powerful। দেখবি একটু থামো, ঘুমানো লাভ নেই। আরেকজন মানে হাত চুলকাচ্ছে।
চুলকাচ্ছে কি আবার হুম ভাই ওঠো ভাই 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 আমাদের নোয়া ভাই পৌঁছাতে শুধু 10 টাকা খারাপ হ্যাঁ দিয়ে দে ট্রেনে বেশি সময় লাগবে আরো অনেক টাইম লাগবে ট্রেনে কক্স আমি কানে তো জীবনে যাবো না ফালতু জার্নি ভাই চিটাগং পর্যন্ত ঠিক আছে কক্সবাজারে যে ট্রেন যে আস্তে আস্তে যায় আস্তে আস্তে যাই বহুত আস্তে আস্তে যায় চিটাগং পড়তে তো পাহাড়ি সাইড দিয়ে ট্রেন চলে হাইওয়েতে উঠে এই ক্যালকুলেশনটা বারবার করা লাগে যে কোন গাড়িটার কোন লেনের গাড়িটা আগে যাবে মানে কোন ট্রাকটা শীতের সকালের মতো লাগতেছে বাস নামাবা আচ্ছা অ্যাকচুয়ালি গ্লাস নামাইতে পারো বাতা In 600 meters, your destination will be on the left. 600 মিটার হ্যাঁ মাত্র রুমাল দিয়ে ফিল্টার করতেছে কুমিল্লায় এখন অনেক লোক লোডশেডিং এর সমস্যা হয়েছে ওরে এক গাড়িতে কয়জন এর পাশে পুরোটা বর্ডার কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হ্যাঁ এই যে ইন্ডিয়া জায়গা চিটাগং থেকে ইন্ডিয়ার কাছে ফিউচার ফিউচারে আমরা একটা ইন্ডিয়া ট্যুর মারি কি মারবো ইন্ডিয়া আমিও পাকিস্তান যেতে চাই পাকিস্তান গেলে তো আমরা ইন্ডিয়া আর যেতে পারবো না সামনে বামে লেনে থাকবে বামে লেন ম্যাপটা একটু দেখি রাস্তা একটাই আছে বাংলার ল্যাঙ্গুয়েজ নাই এটা ঠিক আছে ঠিক আছে একটাই না মানে বন্ধ করে দিছে ওই রাস্তা বন্ধ না ওইটাও আছে কিন্তু ওইটা ওয়ান ওয়ে ওইটা ভাই দিকে কোনো আসছে ডান বাম নাই ভাই রাস্তা সোজাই যেমনি যাইতেছে যাইতে থাকো খালি, পুরা খালি।
শহর আর কি। আমাদের কি কোন ডানে বামে আছে আলবি? হ্যাঁ ভাই, কোন ডানে বামে আছে? কোনো দাম পাবে নাই ভাই, একদম পাহাড় তলি, একদম কয় কিলোমিটার? এই 6 কিলোমিটার। এই যে গ্রিন লাইন ইয়েতে ফিরতেছে। টিআরবিএমপি থাকবা নাকি হোটেল নিবা? টাউনে CNG করা। করে নি ভাই আগে। আগে নাস্তা করে দিয়ে বসি পরে দেখতেছি। যেটা তুমি নিবা 12টার আগে কিছু পাইবা না। 12টার আগে নো চেক ইন। বাজে কয়টা? 7:30। ধরুন 6টা 7টার দিকে রওনা দিল, 6টা 7টার দিকে রওনা এই যে দিল, পোর্টের বিরক্তিকর জিনিসগুলো সারা চিরং শহর দাপায় বেড়ায়। আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছে। স্লোপ পাহাড়, হ্যারিয়ার বাসায় পড়তে হ্যারিয়ার। সামনে যে রাস্তাটা না আমার ওইটা অনেক ভালো লাগে, ওইটা পাহাড়ি রাস্তার মতোই লাগে। কার বাসার সামনে? যে তোমার বাসার সামনে যে একটা রাস্তা ও আছে, আচ্ছা। ভাই ওই বাম দিকে একটা বাসা ছিল, লিটারালি ভাই মনে হয় পাহাড়ের উপরে। সুন্দর তো বাসাটা। ভাই এর থেকে ও না 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 ভাই, অটো কি থাকবো না, এটা কোনো কথা? বাংলাদেশে না অটো তো একটা না একটা দেখবি। বেশ সকালবেলা তো এই জন্য কম লাগতেছে। সুন্দর সুন্দর বাসা। ঢাকায় জাস্ট একটু চট্টগ্রাম মেট্রো। ঢালু আর কি। কোন সাইডে? ডানে যাবা ভাই, ডানে। আমি তো ওদিক দিয়ে আসলাম না। তুমি কি রেস্টুরেন্ট মারছো? হ্যাঁ ভাই, রেস্টুরেন্টই তো আছে। কত দূর? 3 মিনিট দেখাইতেছে। চরম কিন্তু রাস্তাগুলো। পাহাড়ি রাস্তা না? ওই গাড়িটা ভালোই সার্ভিস দিল ভাই আজকে। আলহামদুলিল্লাহ। ভাই র্যাকফুড থাকলে এতক্ষণে এরপর থাকলে এতক্ষণ ইউজ করতে না ভাই, তুমি একটু চালো। না, এটা আসলে প্যারা দেয়নি আলহামদুলিল্লাহ। কইলাম না এরা প্যারা দিব না তো ভাই। গাড়ি সামনে গিয়ে- গাড়ি আমি আর আলবি দেখে নজর দিতেছিলাম, মনে নেই আলবি কানে কানে আমি আলবির কত ও, ভাই সেই ঢালটা ভাই। দেখো ভাই, এই জায়গায় কিন্তু আবার ভাই ডানে যাবা ভাই, নিচে নাই মানে।